বলেছেন যে আখিরি জামানায় হাতে তালুতে আগুন রাখা সহজ হবে, আখিরি জামানায় ঈমান রাখা অধিক কষ্ট হবে। এটা কোন জামানা চলছে জোরে বলুন? এটা আখিরি জামানা চলছে। এই জামানায় ঈমান রাখা বড় কষ্টকর। আল্লাহ নবী আরো জানিয়েছেন আখিরি জামানায় সকালে মুমিন সন্ধ্যায় বেঈমান, সন্ধ্যায় মুমিন সকালে বেঈমান হয়ে যাবে, ওরা বুঝতেই পারবে না। হাসতে হাসতে ঈমান চলে যাবে, কথা বলতে বলতে ঈমান চলে যাবে, ওরা বুঝতেই পারবে না। এটা ওই জামানা চলছে। খুব বুঝে সুঝে আমাদের দুনিয়াদারি করতে হবে। ওয়াজ শোনা ভালো, ওয়াজ শুনে আমরা ইসলামের জ্ঞান পাই, তবে ওয়াজ শুনতে গেলেও যাবে। আবার এক শ্রেণীর আলেম প্রথম জাহান্নামে যাবে, দুটোই আলেম। যদি বলেন আলেম যাবে, হ্যাঁ আলেম জাহান্নামে যাবে। আজাজিল ইবলিস শয়তানের থেকে বড় আলেম পৃথিবীতে কেউ আছে? ফেরেশতাদের ইমাম ছিল, ফেরেশতাদেরকে বসিয়ে পড়িয়ে দিত, তাহলে কত জ্ঞান, জ্ঞানের সমুদ্র ছিল। জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জোরে বলেন, জোরে বলেন। জাহান্নামে যাবে, ইবলিস শয়তান জাহান্নামে যাবে। যেমন আলেম জান্নাতে যাবে, আবার আলেমরাই প্রথম জাহান্নামে যাবে। এক শ্রেণীর আলেম আল্লাহর কথা বলে, নবীর কথা বলে, মুখে বলে, কিন্তু ও ঘুরিয়ে ফিরিয়ে নবীর থেকে আমাদেরকে সরাতে চায়। নবীর প্রতি আমাদের যে ভালোবাসা, আমাদের যে প্রেম দিলে আছে, এই ভালোবাসাটাকে কমাতে চায় এক শ্রেণীর আলেম। এরাও আলেম। দেখবেন আপনারা সোশ্যাল মিডিয়ায় তো দেখছেন, শয়তান তো আর ঘরে এসে বলবে না, এখন তো শয়তান আমাদের পকেটে পকেটে হয়ে গেছে। মোবাইল খুলবেন বেরিয়ে পড়ছে, আজকান ভাজকান লেগিয়ে একদম কোরআন হাতে নিয়ে ওয়াজ করছে। উরি বাপরে বাপ, কোরআন শরীফ হাতে ফেরেশতা নেমেছে। হযরতে আলী হুজুরের বিরুদ্ধে একটা দল বেরিয়েছিল। হযরতে আলী হাতে কোরআন শরীফ নিয়ে বলেছিল, ও হযরতে আলী, আমরা তোমার কথা মানি না, আমরা আল্লাহর কোরআন মানি। কথাটা দেখুন, একটা সেকেন্ডের জন্য যেন মনে হচ্ছে না কথাটা খুব ভালো কথা। তোমার কথা আমরা মানি না, আমরা আল্লাহর কথা মানি, আল্লাহর কোরআন মানি। জাহান্নামে যাবে। দলটা হলো খারেজি দল, জাহান্নামে যাবে। কোরআন তাদের মুখ থেকে শুনতে হয় যাদের দিলে হুজুরের প্রেম আছে, তাদের মুখ থেকে কোরআন শুনবেন। কম শুনলেও বেঈমান হবে, কম শুনলেও বেঈমান হবে না। কেন আল্লাহ নবী বলেছেন আখিরি জামানায় আমার উম্মতেরা ৭৩ দলে বিভক্ত হবে, ৭২ যাবে জাহান্নামায়, একটা দল যাবে জান্নাতি। ৭২ দল কি হাতে গীতা নিয়ে ঘুরবে নাকি? না রামায়ণ নিয়ে ঘুরবে, বাইবেল নিয়ে ঘুরবে? সব কোরআন থাকবে, জাহান্নামায় যাবে। কেন? ওরা বলে কোরআন, কিন্তু কোরআনের অপব্যাখ্যা করে, কোরআনের অপব্যাখ্যা করে মানুষের ঈমান নষ্ট করে। একটু সতর্ক হতে হবে আমাদের। এইসব কথা বলছি বলে আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? এইসব বলার দরকার কি আছে? আপনি ঘটনা বলেন না, কি করবেন ঘটনা শুনে? ওই করেই তো ধ্বংস হচ্ছি আমরা। কি করবেন ঘটনা শুনে? ঈমান চলে যাচ্ছে আর চিক মেরে বলছেন সুবহানাল্লাহ, জাহান্নামে যাবেন তো আপনি। আগে ঈমান ঠিক করতে হবে। হ্যাঁ, হাদিস পাকে আছে আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ জান্নাতের চাবি। তবে ঈমানদার পড়লে নামাজ জান্নাতের চাবি, বেঈমান ২০০ বছর নামাজ পড়েও জাহান্নামে যাবে। ওয়াজ বুঝুন ভালো করে, আমরা বুঝি না, আর আমরা বুঝি না বলে আমাদেরকে টুপি পরিয়ে দেয়। কিতাবে আছে, হাদিস শরীফের মধ্যে আসছে আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ জান্নাতের চাবিকাঠি। মানে যে নামাজ পড়লো সে জান্নাতের চাবি পেয়ে গেল। তবে ঈমানদার যদি হয়, এখানে শর্ত আছে। শর্তটা বলো। শুধু এই ওয়াজ করলে মানুষ তো গোমরা হয়ে যাবে। বেঈমান যদি নামাজ পড়ে জান্নাতের চাবি পেয়ে যাবে? কেন পাবে না? আপনি তো বলছেন নামাজ জান্নাতের চাবি, যে নামাজ পড়লো সে জান্নাতের চাবি পেল না। না, বেঈমান নামাজ পড়লে জান্নাতের চাবি পাবে না। কেন? ওর ঈমান নেই। ঈমানদার যখন নামাজ পড়বে, ঠিক করতে হবে ঈমান। নামাজ দেখা যায়, দাড়ি দেখা যায়, টুপি দেখা যায়, কোরআন তেলাওয়াত দেখা যায়, ঈমানটা দেখা যায় না। ঈমান দেখা যায় না। ঈমানটা এখানে, দাড়ি এখানে, টুপি এখানে, জুব্বা এখানে, নামাজ এখানে, সব দেখা যায় এগুলো। ঈমানটা দেখা যায় না। ঈমানটা আছে কোথা? আমাদের এখানে ঈমান আছে। এটাকে একটু দেখতে হবে। প্রথমে এইটাকে দেখেন।
আপনি দাড়ি টুপি জুব্বা আচকান ভাচকান থেকে চমকে যাচ্ছেন, আপনি কি ওর এখানটাই দেখেছেন এখানে ইমান আছে নাকি? এইটা দেখতে হবে। যেমন সোনা আছে না, সোনা, সোনা অরিজিনাল না ডুপ্লিকেট বা কত ক্যারেটের সোনা, এটাকে টেস্ট করার জন্য একটা পাথর লাগে। পাথরটার নাম কি বলেন তো সবাই বলুন? কোষ্টি পাথর। হিরে দিয়ে সোনা টেস্ট করা যাবে? হিরে হিরে টেস্ট করা যাবে না? তাহলে সোনা পরীক্ষা করার জন্য কোষ্টি পাথর লাগে। ঠিক ওই রকম ইমানদার না বেঈমান, ইমানদার না মুনাফিক, এইটা পরীক্ষা করার লেগে নবী লাগে। কি লাগে বলুন? নবী লাগে। যেমন সোনা পরীক্ষা করতে গেলে কোষ্টি পাথরের প্রয়োজন, ইমানদার পরীক্ষা করতে গেলে নবী প্রয়োজন। আল্লাহ নবীর মাকাম আমি বাড়াচ্ছি না, আমার নবী পাকের মাকাম স্বয়ং আমার আল্লাহ তিনি বাড়িয়ে দিয়েছে। বলবেন না সুবহানাল্লাহ? কে বাড়ালেন? আমি বাড়াচ্ছি? এগুলো যা বললাম সব আমি নিজে থেকে বলছি নাকি? না, বাড়িয়েছেন আল্লাহ। এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, কেননা দুনিয়া জমিনে একটা রীতি নীতি রয়েছে, কারো সম্মানকে যদি বাড়াতে হয় তা থেকে আপনাকে বড় হতে হবে। আমার নবী পাকের থেকে বড় এই পৃথিবীর জমিনে কেউ নাই। তবে আমার নবী পাকের থেকে বড় একজন আছে, উনি অন্য কেউ নয়, উনি হলেন আমার আল্লাহ। নবীর মাকাম বাড়াচ্ছে দুনিয়ার কেউ নয়। কে বাড়াচ্ছে? আপনার বুক ফাটলে কিছু করার নেই, বাড়াবার মালিক তো আমার আল্লাহ। এ যুবকেরা, তরুণীরা, যেমন সারা পৃথিবীর কুকুরগুলো যদি একদিকে হয়ে যায়, একদিকে হয়ে আসমানের চাঁদের দিকে তাকিয়ে খেউ খেউ করে, যেমন চাঁদের কোনো যায় আসে না, সারা পৃথিবীর কুকুরগুলো যদি একদিকে হয়ে আমার নবী পাকের সম্মানকে কমাবে বলে, তারপরও সম্মান কমানো যাবে না। কেননা অত ইজ্জু মান তাসা অত জিল্লু মান তাসা, ইজ্জতের মালিক আমার আল্লাহ আর বেইজ্জতির মালিক আমার আল্লাহ, ইজ্জত দিচ্ছেন আমার আল্লাহ। এ যুবকেরা, তরুণীরা, যদি বলেন না না আপনি যেন খোদাকে নবীকে যেন খোদার সাথে জুড়িয়ে দিচ্ছেন, নবী পাক খোদা নয়, খোদা তো তিনি যিনি আমার নবী পাককে সৃষ্টি করেছে বা বানিয়েছে। এ যুবকেরা, তিনি তো খোদা যিনি বানানেওয়ালা, আর নবী পাক হয়েছে আল্লাহ বানিয়েছে, তাই নবী পাক হয়েছে। আমরা নবী পাককে খোদা মনে করি না, নাউজুবিল্লাহ, কিন্তু আমার নবী পাক খোদা থেকে জুদা নয়, খোদা থেকে জুদা নয়। কেননা যেখানে আল্লাহ আছে ওই জায়গাতে আমার নবী পাক রয়েছে। জান্নাতে দরওয়াজায় আল্লাহর নাম রয়েছে, পাশে আমার নবী পাকের নাম রয়েছে। আরশে আজিমে আল্লাহর নাম রয়েছে, পাশে আমার নবী পাকের নাম রয়েছে। জান্নাতের গাছের পাতায় পাতায় আল্লাহ নিজের নাম লিখলো, পাশে আমার নবী পাকের নাম লিখলো। যেখানে আল্লাহ আছে ওই জায়গাতে আমার নবী পাক রয়েছে। তোরা স্থির হয়ে বস, হাঁকার টাকার মেরে তুলে দেবো, পিছন দিকে করে দেবো। স্থির হয়ে বসে অপশন এই করছি কি শুন, কি করছিস? অপশন না, শুনছেন আপনারা? দাদা হুজুরের মুরিদদের এখন ইমান কচু পাতায় দুলছে। আপনার দাদা হুজুরের মুরিদ তো, আপনাদের দুলছে এখন কচু পাতা। একটু পানি দিয়ে এমন করবেন, পড়ে গেল পড়ে গেল পড়ে গেল পড়ে গেল, ঠিক ওই রকম হচ্ছে আমাদের।
তাই একটু খুলে 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 নবীর কথা বলছি, অসুবিধা আছে নাকি? আগে নবী ধরেন, আগে নবী ধরেন, তারপরে সব করে, তবেই তো সব আল্লাহ নেবে। আর নবী বাদ দিলে তো সব বাদ হয়ে যাবে। এ যুবকেরা, তরুণীরা, যদি বলেন না আমরা আল্লাহকে মানি, আল্লাহর কথা বলেন, অত নবী পাকের কথা বলার দরকার নাই। আসেন এখান থেকে বুঝে যান, এই পৃথিবী জমিনে একটা ধর্ম রয়েছে, যে এই ধর্মটার নাম হলো খ্রিস্টান ধর্ম। এই পৃথিবীতে আর একটা ধর্ম রয়েছে, যে ধর্মের নাম হলো ইহুদি ধর্ম। খ্রিস্টানেরা ঈসা নবীকে খোদার বেটা বলেছিল, আর ইহুদি সম্প্রদায়ের মানুষেরা উজায়ের নবীকে খোদার বেটা বলেছিল। এইবার আসেন, আল্লাহকে এরা কি মানে না? খ্রিস্টান আল্লাহ মানে, ইহুদিও আল্লাহ মানে, আর আমরাও আল্লাহ মানি। এই তিনজনা কি জান্নাতে যাবে? না না, তিনজনা জান্নাতে যাবে না। কেননা খ্রিস্টান আল্লাহ মানে, নবী মানে না, ইহুদি আল্লাহ মানে, নবী মানে না। আর আমরা জান্নাতে যাব। আমরা কেন জান্নাতে যাব? আমরা আল্লাহকেও মেনে নিয়েছি, আর আল্লাহ নবীকেও মেনে নিলাম। নবী মানা লাগবে না? লাগবে না? শুধু আল্লাহ মানাতে যদি জান্নাত যাওয়া যায়, তাহলে খ্রিস্টানও যাবে তো? যাবে না? সব পার হয়ে যাবে। আবু জেহেল নিজে আল্লাহকে মানতো, নবীকে মানতো না। না, তোমাকে নবী মানিনি আমরা। এ ছেলেরা, যুবকেরা, তরুণীরা, আল্লাহ নবীর মাকাম আমাদেরকে খুলে খুলে বলা হয় না। আমার নবী পাকের সম্মান আমাদেরকে খুলে খুলে বুঝানো হয় না। কেননা মুনাফিকরা জানে, নবীর মাকাম যত খুলে বলবো তত নবী সম্বন্ধে জানবে, আর যত বেশি নবী সম্বন্ধে জানবে এরা তত বেশি নবী পাকের দেওয়ানা হয়ে যাবে। এ যুবকেরা, তরুণীরা, কেননা একজন শুধু নাম শুনলো ফুরফুরা শরীফে অমুক পীর সাহেব পীরজাদা রয়েছে, আর একজন তার লাইফ স্টাইল, চাল চলন, কথাবার্তা দেখলো, দুজনের মহাব্বত কোনোদিনও এক হতে পারে না। ঠিক ওই রকম আমরা শুধু জানলাম আমার নবীকে আল্লাহ শেষ নবী করে পাঠালো, আমার নবীকে আল্লাহ আখিরি নবী করে পাঠালো, শুধু এতটুকু জানা। আর নবী সম্বন্ধে বিস্তারিত জানা, দুটো জানার মধ্যে আলাদা ফারাক রয়েছে। যে শুধু জানলো আমার নবী শেষ নবী, আর যে জানলো নবীর মাকাম কত, নবীর সম্মান কত, নবীর তাজিম কত। এ যুবকেরা, এই দুটো জানার মধ্যে যেমন মহাব্বত, এই দুটো জানার মধ্যে যেমন ফারাক রয়েছে, এই দুজনার দিলে কিন্তু নবীর প্রতি মহাব্বতেরও ফারাক রয়েছে। এ যুবকেরা, তরুণীরা, আল্লাহ পাক আমার নবীর কত সম্মান দিয়েছিল, আমার নবী পাকের আল্লাহ কত মাকাম দিয়েছিল। দেখবেন সমাজের এক শ্রেণী দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা কুরআন শরীফ নিয়ে ওয়াজ করে, হাদিস শরীফ নিয়ে ওয়াজ করে, কিন্তু নবী পাকের মাকাম খুলে খুলে শোনাই না। খালি বলে নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও। শুনছেন তো আপনারা? নবীর মাকাম খুলে বলছেন না, নামাজ পড়ো। নামাজ পড়ে না ছিল। এ যুবকেরা, তরুণীরা, ওদেরকে যখন জিজ্ঞাসা করে, ও হুজুর সাহেব, বক্তা সাহেব, একটু নবী পাকের মাকাম খুলে খুলে আমাদেরকে শোনান, তখন শোনানো হয় নবী নিয়ে মাতামাতি করার দরকার নাই, নামাজ পড়ো। কথাটার মধ্যে অনেক কথা বলছে, বুঝতে পারছেন না আপনারা? নবী নিয়ে মাতামাতি করার দরকার নেই, নামাজ পড়ো। নবী তো ইমান, নবী নিয়ে মাতামাতি করলে তবে তো ইমান ঠিক থাকবে। তোর ইমান যাই যাক, নামাজ পড় বাবা। ইমান চলে গেছে, বলছে না নামাজ পড়। আমার কথা বুঝতে পারছেন আপনারা? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি কি নামাজ পড়তে বারণ করছি? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। শুয়ে আছেন, আপনার শরীর অসুস্থ, হাতটা তুলতে হবে না, হাত রেখে দেন। ইশারায় ইশারায় মনে মনে পড়ে, ইশারায় ইশারায় এই রুকুতে যাচ্ছি, এই সেজদাতে যাচ্ছি,
এই সেজদা থেকে উঠলাম, বুঝতে পারছেন না? ইশারায় ইশারায় পড়েন, কিন্তু আমার বলার উদ্দেশ্য হচ্ছে এটা আগে তো ঈমান ঠিক করতে হবে। কি বলছেন আপনারা? আগে ঈমান ঠিক করতে হবে না? এ ছেলেরা, যুবকেরা, তরুণেরা, আল্লাহ পাক 5 ওয়াক্তে নামাজটাকে ফরজ করেছে। যদি জীবনে 1 ওয়াক্ত নামাজ কাজা হয়ে যায়, আমার আল্লাহকে বলেন, আল্লাহ আমি নামাজটা কাজা করে ফেলেছি, ও রব্বি আল্লাহ আপনি মাফ করে দেন। 1 বার মাফ চান, 2 বার মাফ চান, 5 বার মাফ চান, 10 বার মাফ চান, 15 বার মাফ চান, 20 বার মাফ চান, 1 মাস মাফ চান, 2 মাস মাফ চান, মাফ হলো না। 6 মাস মাফ চান, 1 বছর মাফ চান, মাফ হলো না। 2 বছর মাফ চান, 3 বছর মাফ চান। এ যুবকেরা, তিনি তো দয়াময়, তিনি একদিন তোমার নামাজ কাজা করার গুনাহ মাফ করবে। কিন্তু মনে রেখে দেবে, খবরদার যেন আমার নবী পাকের সামনে বেয়াদবি না হয়ে যায়। কেননা নামাজ কাজা হলে গুনাহ হয়, আর নবীর সামনে বেয়াদবি হয়ে গেলে বেঈমান হয়। বুঝতে পারছেন আপনারা? আমি কি আপনাদেরকে ভুল ভাল বুঝাচ্ছি মনে হচ্ছে নাকি? এভাবে বুঝাচ্ছি, কিছু মানুষ ওই তেলে বেগুনে টাইপের হয়ে যাচ্ছে, কেন কি জানি। অত নবীর কথা খুলে খুলে বলার দরকার কিছু, নবী চিনাতে হবে তো। নামাজ কাজা হলে গুনাহ হলো, আপনি আল্লাহকে বলেন, আল্লাহ আমি গুনাহ করেছি, আপনি মাফ করে দেন, নাই জাহান্নামে যাব আমি। কাঁদা কাটা করেন, আল্লাহ চাইলে আজ না হলেও 6 মাস পর মাফ করবেন, কেন তিনি দয়াময়। আর নবীর সামনে যদি বিয়াদবি হয়ে যায়, ঈমান আমল দুটোই বরবাদ। নামাজ কাজা করার জন্য আমল বরবাদ হবে না, নবীর সামনে বিয়াদবি করার জন্য ঈমানও বরবাদ। আর ঈমান বরবাদ হয়ে গেলে আমল থাকবে নাকি? আমলও বরবাদ। কি বলছেন? আর একটু বলবো তো নাকি? একটু শোনেন, একটু নবীর কথা শোনেন। এ ছেলেরা, যুবকেরা, দেখবেন সমাজে দেখা যায় আমার নবী পাকের পক্ষে 1 শ্রেণীর উলামা বলে না। আমার নবী পাকের মাকাম যখনই বলে, নবী পাককে বলা হয় নবী তো আমাদের মতো মানুষ। বলে না? বলে না? নওজুবিল্লাহ, অবশ্যই। তবে বলে না, বলেন এই কথাটা আমি কি বেনিয়ে বললাম না? এরকম মানুষ আছে, এরকম কুকুর নেই সমাজে? শুধু বলে না, আবার দলিলও দেয়। শুধু মুখে বলে না, আবার দলিল পেশ করে, হাদিস শরীফ থেকে নয়, কুরআন শরীফ থেকে। এ যুবকেরা, তরুণীরা, কি দলিল দিয়ে হয়? আমাদেরকে দলিল দিয়ে বুঝানো হয়। আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে জানিয়ে দিয়েছে, হাবিব আপনি বলে দিন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। হাবিব আপনি বলে দিন, আমি তোমাদের মতো একটা মানুষ। আমার নবী পাক আমাদের মতো মানুষ ছিল। আমার নবী পাক মানুষ ছিল, কিন্তু আমাদের মতো নয়। যদি বলেন কেন নবী পাকের হাত ছিল, আমাদেরও আছে। আমিও তো বলছি নবী পাকের হাত ছিল, আমাদেরও আছে। নবী পাকের হাতে সাদাত আগুন ছিল, আমাদের হাতেও সাদাত আগুন রয়েছে। নবী পাকের 10টা আগুন ছিল, আমাদেরও 10টা আগুন রয়েছে। আসমানে চাঁদ উঠেছিল, আমার মদিনাওয়ালা চাঁদের দিকে যখন ইশারা করেছিল, ওই চাঁদটা টুকরো হয়ে গিয়েছিল। আমাদের মতন হচ্ছে তো, কেন হবে না? তাহলে এর থেকে বোঝা গেল আমাদের মতন আগুল নয়। নবীর আগুল ছিল, শাহাদাত আগুল ছিল, আমাদেরও শাহাদাত আগুল আছে। এ থেকে কি বুঝলেন? আমাদের মতন আগুল হুজুর পাকের নয়। হুজুর যখন ইশারা করতে, ডুবা সূর্য আবার আসমানে উঠে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আমি করলে হবে তো? তাহলে কি বুঝছেন? আমাদের মতো নয়। এ ছেলেরা, যুবকেরা, আল্লাহ দরবারে বড় দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা বেশি প্রিয় নয়। কে পীরজাদা সাহেব,
কে আলেম সাহেব, কে মুফতি সাহেব, কে মুয়াদ্দিস সাহেব। এই সাহেব আল্লাহ দরবারে বেশি প্রিয় নয়, আল্লাহ দরবারে ও বেশি প্রিয় যে যত বেশি আমার নবীর গোলামতি করে, গোলামতি করার পর আল্লাহ দাসত্ব করে, ওই তো আল্লাহ দরবারে বেশি প্রিয়। ওটা যদি আপনার গ্রামের ফ্যানওয়ালা হয়, নাউজুবিল্লাহ, আমি কাউকে তো করছি না, দিন আনে দিন খায়, ও যদি হয় পীরের ছেলে তো কি হয়েছে, আমি আমার কথা বলছি, পীরের ছেলে তো কি হয়েছে, এ সম্মান আল্লাহ দরবারে পাবে না। আপনার গ্রামে যে দিন আনে দিন খায়, ও সম্মান আল্লাহ দরবারে বেশি পাবে, কেননা ও নবী পাকের গোলামতি করেছে, আল্লাহ দাসত্ব করেছে, ওর গুরুত্ব আল্লাহ দরবারে বেশি। এ যুবকেরা, তাহলে কি বুঝলেন? নবীর গোলামতি করতে হবে, আল্লাহ দাসত্ব করতে হবে, নবী পাককে বাদ দেওয়া যাবে না, নবীর প্রতি আকীদা ঠিক রাখতে হবে। সব আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে। এখানে একটা কথা বলি, একটা কথা, একটা মানুষের 200 বছর আল্লাহ হায়াত দিয়েছে, 200 বছর এক ওয়াক্ত নামাজ কাজা করে না, এক ওয়াক্ত নামাজ কাজা করে না, 200 বছরে একটা রোজা ছাড়ে নেই, 200 বছরে 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 একবার করে হজে গেছে, 200 বার হজ করেছে, 500 মাদ্রাসা, 500 মসজিদ, 500 গরিবের মেয়ের বিয়ে দিয়েছে, 500 গরিবের ঘর করে দিয়েছে। এই মানুষটা নিশ্চয়ই ভালো, মানুষটা খারাপ? সব সময় সুন্নাতি লেবাস থাকে, মাথায় টুপি, মুখে দাঁড়িয়ে, হাতে তসবিহ, মসজিদের ফার্স্ট কাতারে দাঁড়িয়ে নামাজ পড়ে, এই মানুষটা ভালো না খারাপ? নিশ্চয়ই মানুষ। কতটুকু কি আছে দিলে? খালি এতটুকু আছে, নবীর পায়ে ছিল জুতো, নবীর পায়ে জুতো, নবীর জুতো জুতো, আমার জুতো জুতো। জান্নাতে যাবে তো মানুষটা? আপনারা, আপনাদের আকীদা, আপনাদের ঈমান কি বলছে? মানুষটা জান্নাতে যাবে? কখনো যাবে না। কেন? ও হুজুর পাকের জুতো মুবারকের সাথে বেয়াদবি করে ফেলেছে। 200 বছরের নামাজ, 200 বার হজ, 500 গরিবের মেয়ের বিয়ে, 500 গরিবের ঘর, সব বরবাদ। কেন? নবীর জুতো মুবারকের সাথে বেয়াদবি করে ফেললো। নবীর জুতো জুতো, আমার জুতো জুতো। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাহলে আমাদের হুজুর পাকের বিষয়ে খুব সাবধান থাকতে হবে। কথা ঠিক না ভুল বলবেন তো? হ্যাঁ, খুব সাবধান। এ ছেলেরা, যুবকেরা, তরুণেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, সমাজে বলে বলে বেড়ানো হয় আমার নবী পাক আমাদের মতো মানুষ ছিল, আমার নবী পাকের চোখ ছিল, আমাদেরও চোখ রয়েছে। আমিও তো বলছি নবী পাকের চোখ ছিল, আমাদেরও চোখ রয়েছে। আমার নবী পাক মেরাজে গিয়েছিল, আমার নবী পাক মেরাজে গিয়ে এই দুটো চোখ দিয়ে আমার মদিনাওয়ালা স্বয়ং আমার আল্লাহকে দেখেছিল। ঢুকছে বেরেন না কিছু? তাহলে আমাদের মতন চোখ নয়, চোখ ছিল নবীর, আমাদেরও আছে, আমাদের মতন নয়। হুজুর চোখ দিয়ে আল্লাহ দেখতো, যেটা বলবেন না সুবহানাল্লাহ। আর আমরা পর্দার পিছনে দেখতে পাচ্ছেন, আমার পকেটে কি আছে দেখতে পাচ্ছেন? তাহলে আমাদের মতন হচ্ছে তো। আপনাদের কি ভয় টয় লাগছে নাকি? ঘেবড়ে টেবড়ে যাচ্ছেন নাকি? আরে আমার গাড়ি মুন্সিরাতে, আমি একাই এসছি, আমার সাথে কোনো মুলি সাহেব, টুলি সাহেব, হুজুর টুজুর কেউ আসেন রে বাবা, বক্তা টক্তা কেউ নেই সাথে, মৌলানা টৌলানা কেউ নেই, আমি একা। একাই যদি চালাই, আপনাদের ভয় লাগছে নাকি? কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। হুজুরের কথা বলবো, ভয় কিসে? কথা ঠিক না ভুল? যে হকের ওপরে থাকে তার কখনো ভয় থাকে না, আর যে অন্যায় করে, চোরের খেয়াল পুঁই মাচাই বলে না, চোরের খেয়াল পুলিশ পুলিশ, কখন এলো কখন এলো। এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, সারা পৃথিবী জমিনে দেখাতে পারবেন না নামাজ নিয়ে দ্বন্দ্ব হয়, রোজা নিয়ে দ্বন্দ্ব হয়, হজ নিয়ে দ্বন্দ্ব হয়, যাকাত নিয়ে দ্বন্দ্ব হয়, অর্থাৎ সারা পৃথিবীর জমিনে আমল নিয়ে দ্বন্দ্ব হয় না, সারা পৃথিবী জুড়ে নবী নিয়ে কিন্তু দ্বন্দ্ব হয়। কখনো শোনা যায় নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া হারাম? শোনেন না? কারা বলে? আলেম বলে, আলেম বলে। কারা বলে? আলেম।
ইবলিশের পক্ষে। দল দুটো, একটা রহমানের আর একটা শয়তানের। ও শয়তানের দলের আলেম। আবার কখনো শোনা যায় আল্লাহ নবী তো আমাদের মতো মানুষ ছিল, আমরা যখন মারা যাই আমাদেরকে কবর দেয়া হয়। আমার নবী পাকও মারা গেছে, আমার নবী পাকের ওটা রওজা মুবারক বলা যাবে না, ওটা কবর। আবার বলা হয় মানুষ যে হবে ওই মানুষটার মুখ থেকে দুর্গন্ধ বেরোয়, এটা অতি সত্য কথা। আমরা মানুষ, আমাদের প্রত্যেকের মুখ থেকে একটা গন্ধ বেরোয়। আমার নবী পাকও মানুষ ছিল, নবীর মুখ থেকেও গন্ধ বেরোতো। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমার নবী পাকের মুখ থেকে গন্ধ নয়, আমার নবী পাকের মুখ থেকে মিসকে আম্বারের চেয়েও বেশি খুশবু বেরোতো। কেননা নবী পাক যখন থুতু মোবারক ফেলতো, সাহাবা হুজুররা আমার নবী পাককে থুতু নিবার জন্য কারাকারি লেগে যেত। আমার নবী পাক থুতু ফেলে দিত, সাহাবারা থুতুটা বার করে নিয়ে নিজেদের শরীরে চেহারাতে লাগিয়ে নিত। ওই সমস্ত সাহাবা হুজুরদের শরীর থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত মিসকে আম্বারের চেয়েও বেশি খুশবু বেরোতো। এ যুবকেরা, তরুণীরা, খবরদার নবীর শানে বেয়াদবি করো না। জিনার কথা আল্লাহ পবিত্র কালামুল্লাহর মধ্যে জানাচ্ছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আলামিনের জগতে আমার হাবিবুল্লাহকে রহমত করে পাঠিয়ে দিলাম। এ যুবকেরা, তরুণীরা, খবরদার নবীর শানে যদি তিল পরিমাণ খারাপ ধারণা থাকে, আপনি জাহান্নামে যাবেন, জান্নাতে সুগন্ধ পাবেন না। শুনছেন তো? তিল পরিমাণ, কাতরা পরিমাণ যদি নবীর শানে একটু ধারণা খারাপ থাকে, বেঈমান হয়ে যাবে। আজ সমাজে নবীর শানে এমন এমন কথা বলা হয়, আজ সমাজে এমন এমন কথা শোনানো হয়, আম মানুষগুলো যদি একটুখানি নিয়ে ভাবে আমার নবী কি ঠিকই এটাই ছিল, বেঈমান হয়ে যাবে। বুঝতে পারছেন না? নবীর শানে এখন এমন এমন কথা শোনানো হচ্ছে, তিল পরিমাণ যদি ওটা একটা আম মানুষ মনে মনে করে আমার নবী কি সত্যি এটাই ছিল, আপনি বেঈমান হয়ে যাবেন। এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ আমার নবীর কত সম্মান দিয়েছে, আমার নবী পাকের আল্লাহ কত মাকাম দিয়েছে। আমার নবী পাকের মতন পৃথিবীর কোন নবীও ছিল না। শুনছেন তো? ঠান্ডা লেগে গেছে, ওই মোটরসাইকেল নিয়ে এসে যে কি বিপদ হলো আমি তো চিন্তা করছি, তাই এটাকে কান মুতে জড়িয়ে রেখেছিল। আপনাদের রাগ হচ্ছে নাকি? আপনার বিরুদ্ধে আজ হয়ে যাচ্ছে না? আপনার বিরুদ্ধে হয়নি তো শয়তানের বিরুদ্ধে হচ্ছে। আপনি কি শয়তান? আপনার রাগ হচ্ছে কেন? এ ছেলেরা, যুবকেরা, আল্লাহ নবীর মতন পৃথিবীর জমিনে কোন নবীও আসে না। কেননা আল্লাহ পাক 1,24,000, মতান্তরে 2,24,000 নবী পয়গম্বরকে আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়েছিল। সমস্ত নবীরা আল্লাহকে বলেছিল, আল্লাহ আমরা কাদের নবী, আমরা কাদের নবী। আমার আল্লাহ সমস্ত নবীদেরকে বলেছিল, এ আমার নবীরা শোনো, তোমরা তোমাদের উম্মতের নবী, কওমের নবী। আর আমার নবী পাককে আল্লাহ যখন পাঠিয়েছিল, এ আমার দোস্ত, আমার রাসূল, আমার নবী, আপনি শুধু আপনার উম্মতের নবী, অর্থাৎ আমাদের নবী না, না, না। আল্লাহ জানিয়ে দিয়েছে, জমিনে নবী করে আপনাকে পাঠালা, আসমানে নবী করে আপনাকে পাঠালা, চাঁদে নবী করে আপনাকে পাঠালা, সূর্যে নবী করে আপনাকে পাঠালা, জান্নাতে নবী করে পাঠালা, 18,000 মাখলুকাতে নবী করে আমি আল্লাহ আপনাকে পাঠিয়ে দিলাম। আল্লাহ পাক এখানেও ক্ষান্ত হলেন না, আমার আল্লাহ আরো
জানিয়ে দিল 1,24,000, মতান্তরে 2,24,000 নবী পয়গম্বর আমি আল্লাহ পাঠিয়েছি। সমস্ত নবীদেরকে আমি আল্লাহ উম্মতে নবী করলাম, আর আমি আল্লাহ আপনাকে সমস্ত নবীদের নবী করে পাঠালাম। আমার নবী নবীদের নবী, আমার নবী নেতাদের নেতা, আমার নবী পাইগম্বারদের পাইগম্বার, আমার নবী সরদারদের সরদার। আজ নবীর সামনে এমন এমন কথা বলা হয় যাতে নবীকে সমাজ একটা খারাপ নজরে দেখে। এমনি তো আমাদের মুসলমানদের দেখলে কিছু মানুষ আছে বলে ওরা সব দিক দিয়ে পিছিয়ে। কেন রে? ওরা লেখাপড়া করে না তো, বুঝতে পারছেন না? বলে না মুসলমান সব দিক দিয়ে পিছিয়ে, কেন? ওরা লেখাপড়া করে না। আজ আমার নবীর স্থানে এমন এমন কথা বলা হচ্ছে, নবীর দিকেও মানুষ আঙুল তুলবে। বুঝতে পারছেন আমার কথা? এখনো যদি না বোঝেন আর কবে বুঝবেন? এ ছেলেরা, যুবকেরা, তরুণীরা, আল্লাহ নবী সাহাবা হুজুরদেরকে বলেছিল, এ বাবা সাহাবারা শোনো শোনো শোনো, আমি নবী যা জানি তোমরা তা জানো না, আমি নবী পাক যা দেখি তোমরা তা দেখো না, আমি নবী পাক যেটা বুঝি তোমরা তা বোঝো না। সাহাবারা বোঝে না কেন, দেখে না কেন, জানে না কেন? এই জন্য সাহাবারা দেখে না, বোঝে না, জানে না। নবী পাক যা দেখতো সাহাবারা যদি তা দেখতো, তাহলে সাহাবারা বলতো নবী যা দেখে আমরাও তাই দেখি। বুঝতে পারছেন আমার কথা? তাই তো দেখে না। এ যুবকেরা, তরুণীরা, আল্লাহ নবী যেটা জানে সাহাবারা সেটা জানে না। কেন সাহাবারা জানে না? সাহাবারা যদি তা জানতো, সাহাবারা বলতো নবী যা জানে আমরাও তাই জানি। বলতো না, নবী যেটা জানে আমিও সেটা জানি, সাহাবারা বলতো। তাই আমার নবীকে আল্লাহ যা জানিয়েছে পৃথিবীর কাউকে সেটা, যদি বলেন নবী সব জানে তো না? জানে না? হ্যাঁ, দেখবেন অবশ্য। এখন তো কিছু কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা বলছে নবী এটা জানতো, এটা জানতো নি, এটা জানতো তবে এটা জানতো নি, এটা জানতো এটা জানতো নি। নবী কি জানে আর কি জানে না আল্লাহ যেন ওকে জেনিয়েছে, যে আমি আমার হাবিবকে এইটা জেনিয়েছি, এইটা জানাইনি। আমার কথা বুঝতে পারছেন আপনারা? আল্লাহ তার হাবিবকে কি জানিয়েছে সেটা তো আমার আল্লাহ জানে। কথা ঠিক না ভুল? না, আল্লাহ বলেছে আমার হাবিবকে এইটা জেনিয়েছে, এটা জানাইনি। এটা জেনিয়েছে তোকে বলে জেনিয়েছিল নাকি? এরকম বলা যায়, সমাজে শোনা যায় যে আমার নবী এটা জানতো, এটা জানে না, এটা জানতো, এটা জানে না। এ যুবকেরা, তরুণীরা, আমার নবী পাক যা কিছু জানেন আমার নবী পাককে জানিয়েছেন স্বয়ং আমার আল্লাহ।